এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র। মহারাজ, মহারাজ এতটা পথ অতিক্রম করে সকলে খুব ক্লান্ত, তাই আজ রাতে এখানে থাকার ব্যবস্থা করলেই ভালো হয়। আপনি কি বলেন মহারাজ? দেখুন মহামন্ত্রী, এই ব্যাপারে আপনি এবং সহদেব যা সিদ্ধান্ত নেবেন সেটাই আমার সিদ্ধান্ত। মহারাজ, আজ রাতে তাহলে এখানেই থাকার বন্দোবস্ত করছি। হ্যাঁ সহদেব, তুমি সেই ব্যবস্থাই করো। বাহ, আজ রাত্রিরে জঙ্গলে থাকা হবে, তাহলে তো বেশ মজা হবে। মজা? আপনার তো দেখছি খুব সাহস রাজকুমারী। জঙ্গলে বাঘ ভাল্লুক আছে, সেসবের ভয় নেই আপনার? যদি তারা আসে? আসুক না, ওরা সবাই আমার বন্ধু। আমি যতবার বিপদে পড়েছি ওরাই তো আমাকে বিপদ থেকে উদ্ধার করেছে, তাই ওদের আমি ভয় পাই না। তাহলে আমাদের রাজকন্যার কোনো ভয় নেই? এই অতিরিক্ত সাহসের জন্যই ও বারবার বিপদে পড়ে। অবশ্য নিজেই সেই বিপদ থেকে নিজেকে উদ্ধার করে, তা ঠিক। কমলা, আমি বরং ওই তাঁবু ফেলার উপযুক্ত জায়গাটা খুঁজে দেখি। আর তোমার সঙ্গে থাকা যে শুকনো খাবারগুলো আছে সেগুলো সকলকে খেতে দেওয়ার বন্দোবস্ত করো। হ্যাঁ, একটু জল হলে ভালো হতো সকলের হাত মুখ ধোয়ার জন্য। হ্যাঁ আমারও তাই মত, কারণ পথশ্রমে সবাই ক্লান্ত, একটু জল পেলে মুখে হাতে জল দিয়ে সবাই একটু সুস্থ বোধ করতো। আমি এক্ষুনি দেখছি মহারাজ। হ্যাঁ আমি ওদিকটা দেখছি মহারাজ। হ্যাঁ। গন্ধর্বপুরের মানুষজন যে বলল এই পথে শীতলর বাবার সঙ্গে চন্দ্রপুর যাবে, তাহলে ওদের দেখতে পাচ্ছি না কেন? এত রাতে তো নিশ্চয়ই এত গভীর জঙ্গল ওরা অতিক্রম করবে না, এখানে কোথাও তাঁবু ফেলবে। দূরে একটা আলো দেখা যাচ্ছে, তার মানে এটা নিশ্চয়ই মশালের আলো হবে। তাহলে কি এটাই শীতলাদের আজকে রাতের থাকার আস্তান? শুনছো? হ্যাঁ, কিছু বলবে? হ্যাঁ বলছি যে কোথাও থেকে একটু কাঠকুটো জোগাড় করে দাও না, তাহলে শীতলার জন্য ওই সঙ্গে যা চাল ডাল আর জল আছে একটু খিচুড়ি করে দেবো। ও এইসব শুকনো খাবার খেতে পারবে না। সহদেব, আমার মনে হয় কমলা ঠিক কথাই বলছে। তুমি আগে শীতলার খাবারের আয়োজন করো। যথাজ্ঞা মহারাজ।